সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে যুক্ত হচ্ছে ইনক্রিমেন্ট ফিক্সেশন। কিভাবে বেতনের সঙ্গে যুক্ত হবে জেনে নিন। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী বা যখন সরকার নতুন পে স্কেল ঘোষণা করে, তখন নতুন পে স্কেল অনুযায়ী কিভাবে আপনার পে ফিক্সেশন সম্পন্ন করবেন। তো আজকে ১৭তম গ্রেডের পে ফিক্সেশনের প্রক্রিয়াটি দেখাবো। তো নতুন পে স্কেল ঘোষণা হলে আপনার বেসিক কত হবে? তো এখানে ৪ টা বিষয় কিভাবে নির্ণয় করবেন, নতুন স্কেল অনুযায়ী আপনার বেসিক কিভাবে চূড়ান্ত করবেন এবং নতুন পে স্কেল অনুযায়ী আপনার মোট বেতন কত হবে, আর নতুন পে স্কেলে আপনার বর্তমান বেসিক কত হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আরও কিছু বিষয় এখানে থাকবে যে নতুন পে স্কেলে বেতন ফিক্সেশন, ইনক্রিমেন্ট কীভাবে যোগ করতে হয় সেটার নিয়ম, ডিফারেন্স এডিশন মেথড বা পার্থক্য যোগ পদ্ধতি এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর মেথড বা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এবং বাস্তব উদাহরণ সহ সহজ ভাষায় আপনার ১৭তম গ্রেডের বেসিক কীভাবে আপনারা মিলাবেন, আজকে সে বিষয়টি দেখাবো। তো এখানে মূলত দুইটি পদ্ধতি আমি দেখাবো, একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি, যেটি আপনারা অনেকে জানেন। তো উদাহরণ হিসেবে ধরা হলো যে ১৭তম গ্রেডের একজন কর্মচারীর ২০১৫ এর পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেতন হচ্ছে ৯,০০০ টাকা। তো বর্তমান বেতন বা মূল বেতন যদি ১৭,৯২০ টাকা হয়, অর্থাৎ আপনার যখন আপনি চাকরিতে প্রবেশ করছেন একজন ১৭তম গ্রেডের কর্মচারী হিসেবে, তখন আপনার বেসিক কিন্তু ৯,০০০ টাকা ছিল ২০১৫ এর পে স্কেল অনুযায়ী। এখন ওই ৯,০০০ টাকা থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট যোগ হতে হতে, অর্থাৎ 5% যে বেসিকের উপর ইনক্রিমেন্ট যোগ হয়, সেই ইনক্রিমেন্ট যোগ হতে হতে আপনার বর্তমান বেসিক গিয়ে দাঁড়িয়েছে ১৭,৯২০ টাকা। তো তাহলে ২০১৫ এর পে স্কেল অনুযায়ী আপনার যেহেতু ১৭তম গ্রেডে আপনি যোগদান করেছেন, তাহলে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী ১৭তম গ্রেডের বেসিক যদি এখানে ধরা হয় ২১,৪০০ টাকা, যেটি এখানে দেখানো হয়েছে। যদিও এটি চূড়ান্ত কোনো ধাপ না বা চূড়ান্ত কোনো পে স্কেল না, এটাই প্রস্তাবিত একটি পে স্কেল। আমি জাস্ট এটি উদাহরণ হিসেবে এখানে টেনে আনার চেষ্টা করলাম। এটি কিন্তু কোনো চূড়ান্ত বা প্রস্তাবিত কোনো পে স্কেল নয়, জাস্ট উদাহরণ হিসেবে আপনাকে দেখাচ্ছি। তো এখানে পার্থক্যযোগ পদ্ধতিতে যদি আমরা হিসাব করি যে প্রথম স্কেলের তথ্য অনুযায়ী যে প্রাথমিক বেতন যদি ৯,০০০ টাকা হয়, অর্থাৎ আপনার ২০১৫ এর পে স্কেল অনুযায়ী, এবং বর্তমান বেতন অর্থাৎ ইনক্রিমেন্ট যোগ হয়ে যেটা হচ্ছে ১৭,৯২০ টাকা, তাহলে পার্থক্য যেটি দাঁড়াচ্ছে, ইনক্রিমেন্টের যে পার্থক্যটি ১৭,৯২০ মাইনাস ৯,০০০, অর্থাৎ ৮,৯২০ টাকা। এটি কিন্তু ইনক্রিমেন্টের যে পার্থক্য। তো প্রথমেই আপনাকে ইনক্রিমেন্টের পার্থক্যটি বের করে নিতে হবে। তো ইনক্রিমেন্টের পার্থক্য বের করার পরে আপনার পরবর্তী যে পদক্ষেপ সেটি থাকবে যে নতুন স্কেলে বেতন নির্ধারণ কীভাবে করবেন। তো এখানে ধরুন নতুন পে স্কেলে ১৭তম গ্রেডের প্রারম্ভিক বেতন হচ্ছে ২১,৪০০ টাকা, যেটি একটু আগেই দেখানো হয়েছে। তাহলে ২১,৪০০ থেকে আপনি একটু আগে যে পার্থক্যটি পালেন ৮,৯২০ টাকা, সেই পার্থক্যটি যোগ করলে যে যোগফল দাঁড়ায় সেটি হচ্ছে ৩০,৩২০ টাকা। অর্থাৎ ২১,৪০০ প্লাস ৮,৯২০ সমান ৩০,৩২০ টাকা। তো এখানে নিকটতম যে উচ্চতর ধাপ ৩০,৩২০ টাকার কোনো ধাপ কিন্তু এই পে স্কেলে নাই। অর্থাৎ একটু আগে যেটি দেখানোর চেষ্টা করলাম যে ২০২৬-এর যে প্রস্তাবিত যে পে স্কেলটি, এখানে কিন্তু ওই ধাপটি নাই। এখানে দেখুন ৩০,১৪০ আছে, পরে আছে ৩১,৬৫০। তো আমাদের এখানে হয়েছে কিন্তু ৩০,৩২০। যেহেতু ৩০,৩২০ কোনো ধাপ এখানে নাই, সুতরাং পরবর্তী যে উচ্চতর ধাপটি থাকবে সেটি কিন্তু এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেটি কিন্তু আপনার চূড়ান্ত বেসিক হিসেবে ধরতে হবে। তাহলে নিকটতম উচ্চতর ধাপ নিতে হবে চূড়ান্ত বেসিক হিসেবে ৩১,৬৫০ টাকা। এখানে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখুন ৩১,৬৫০ টাকা। তো এটি কিন্তু আপনাকে ধাপ হিসেবে নিতে হবে। তো এই ৩১,৬৫০ টাকা কিন্তু আপনার নিকটতম উচ্চতার ধাপ হিসেবে ধরে বেসিক নির্ধারণ করতে হবে। এখন ১৭তম গ্রেডের তালির চূড়ান্ত যে বেসিকটি আসে, আমি এক নজরে এটি দেখানোর চেষ্টা করছি যে আপনার প্রবেশকালীন যে বেসিক ছিল ৯,০০০ টাকা, অর্থাৎ ২০১৫ এর পে স্কেল অনুযায়ী। তাহলে ২০১৫ এর পে স্কেল অনুযায়ী আপনার বর্তমান যে বেসিকটি দাঁড়িয়েছে, এখানে একটু ভুল আছে, এখানে ১৭,০৬০ টাকা না, এখানে ১৭,৯২০ টাকা হবে। তো ১৭,৯২০ টাকার থেকে আপনার প্রথম বেসিক যেটি ৯,০০০ টাকা, এটি বিয়োগ করলে দাঁড়ায় ৮,৯২০ টাকা। এটি কিন্তু ইনক্রিমেন্টের পার্থক্য, অর্থাৎ শেষ এবং প্রথম বেসিকের যে পার্থক্যটি। তো ২০১৫ এর পে স্কেল অনুযায়ী আপনার এটি আমরা বের করে নিলাম। এখন ২০২৬ এর প্রস্তাবিত যে পে স্কেল, এটি অনুযায়ী যদি আপনার ১৭তম গ্রেডের ধাপ হয় ২১,৪০০ টাকা থেকে শুরু হয়, তাহলে গণনাকৃত নতুন বেসিক দাঁড়াবে ২১,৪০০ প্লাস ইনক্রিমেন্ট যে পার্থক্য, ইনক্রিমেন্টের পার্থক্য ৮,৯২০ টাকা, তাহলে ৩০,৩২০ টাকা। তো এই ৩০,৩২০ টাকা কিন্তু স্কেল টেবিলের কোথাও এখানে নাই। তো যেহেতু স্কেল টেবিলের কোথাও এখানে নাই, সুতরাং এর পরবর্তী যে ধাপটি আছে ৩১,৬৫০ টাকা, এই ধাপটিকে কিন্তু আপনাকে ১৭তম গ্রেডের যে চূড়ান্ত বেসিক
বা প্রারম্ভিক বেসিক, আপনি যখন পে স্কেল চেঞ্জ হবে তখন কিন্তু এইটিকে আপনাকে প্রারম্ভিক বেসিক হিসেবে ধরতে হবে। তো এটি কিন্তু জাস্ট উদাহরণ হিসেবে দেখালাম, এটি কিন্তু এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকমের হিসাব হবে। অর্থাৎ আপনি 17তম গ্রেডে যদি বর্তমানে এই 17,920 টাকার ধাপে থাকেন, তাহলে জুলাইতে কিন্তু আপনার ধাপটি অবশ্যই পরিবর্তন হবে। সুতরাং যার যে ধাপ আছে সেই ধাপ অনুযায়ী কিন্তু আপনার বেসিক নির্ধারণ করতে হবে। তো এটি কিন্তু আপনার চূড়ান্ত বেসিক। তাহলে এখানে চূড়ান্ত বেসিক দাঁড়াচ্ছে 31,650 টাকা। এর সাথে কিন্তু বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা বা যদি বিশেষ প্রণোদনা ভাতা বাদ দেওয়া না হয় তাহলে সে ভাতাটা কিন্তু এর সাথে যোগ হবে, বা আরও কোনো ভাতা যার যার চাকরির ধরন অনুযায়ী সেটা কিন্তু এর সাথে যোগ হয়ে আপনার টোটাল বেতন কিন্তু নির্ধারণ হবে। তো এরপরে যে দ্বিতীয় যে পদ্ধতিটি দেখাবো সেটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো এই পদ্ধতিতে প্রথমে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টরটি বের করে নিতে হবে। তো ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করার সূত্রটি হচ্ছে ইনক্রিমেন্ট সহ বর্তমান বেতন বা পুরাতন স্কেলের বর্তমান বেসিক ভাগ পুরনো স্কেলের প্রারম্ভিক বেতন। আমি আবারও বলছি, ইনক্রিমেন্ট সহ বর্তমান বেতন, অর্থাৎ আপনার প্রথম যে বেসিকটি দাঁড়িয়েছিল তার সাথে প্রতি বছর 5% ইনক্রিমেন্ট যোগ হয়ে যে বেসিকটি আসবে সেটি হচ্ছে পুরাতন স্কেলের বর্তমান বেসিক, এবং পুরনো স্কেলের যে প্রারম্ভিক বেসিক, অর্থাৎ যদি 17তম গ্রেড ধরি তাহলে 9,000 টাকা, সেটি কিন্তু আমরা পুরনো প্রারম্ভিক বেসিক। তাহলে ফ্যাক্টরটি দাঁড়াবে এরকম যে 17,920 ভাগ 9,000। তাহলে ইনক্রিমেন্ট ফ্যাক্টরটি দাঁড়াচ্ছে হচ্ছে 1.99। তো এই ইনক্রিমেন্ট ফ্যাক্টর হচ্ছে 1.99। এটা কী করবো আমরা এখন ধরি নতুন স্কেলের বেতন হচ্ছে 21,900 টাকা, অর্থাৎ 17তম গ্রেডের প্রারম্ভিক বেসিক। তাহলে 21,900 টাকা যদি প্রারম্ভিক বেসিক হয় তাহলে এর সাথে ওই ইনক্রিমেন্ট ফ্যাক্টরটি গুণ দিতে হবে। তো গুণ করলে এখানে দাঁড়াচ্ছে 43,581 টাকা। তো চূড়ান্ত বেতন স্কেলের বা বেতন নির্ধারণ করতে গেলে এখানে যে গণকৃত বেসিক যদি স্কেলের ক্রমিকে না থাকে তাহলে নিকটতম উচ্চতা ধাপকে বেসিক ধরে নিতে হবে। তো চূড়ান্ত বেসিক এখানে দাঁড়াবে 44,590 টাকা। যেহেতু এখানে আমরা একটু ব্যাকে গিয়ে দেখি যে এইখানে যে দেখা যাচ্ছে যে 44,900 টাকা, তো এখানে এইটি কিন্তু আপনাকে বেসিক হিসেবে ধরে নিতে হবে, যেহেতু 43,581 টাকা কিন্তু ওখানে কোনো ধাপে নাই। তো সহজভাবে মনে রাখার জন্য এখানে আপনার বর্তমান যে মূল বেতনের কাছাকাছি নতুন স্কেলে যে ধাপটি থাকবে সেই ধাপে কিন্তু আপনার বেতন ফিক্সেশন হবে। তো চূড়ান্ত বেতন নির্ধারণ, তাহলে গণকৃত বেসিক যদি স্কেলের ক্রমিকে না থাকে তাহলে নিকটতম ধাপকে বেসিক ধরে নিতে হবে। এখানে চূড়ান্ত বেসিক তাহলে দাঁড়াবে 44,590 টাকা। এটি কিন্তু ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি কার্যকর হয় না, কারণ পে স্কেল যখন নির্ধারণ হবে বা পে স্কেল যখন ঘোষণা করা হবে সেখানে কিন্তু আপনি কোন পদ্ধতিতে বেসিক নির্ধারণ করবেন সেটি কিন্তু বলে দেওয়া থাকবে, আপনাকে ওই পদ্ধতিতেই বেসিক নির্ধারণ করে নিতে হবে। তো এই 44,590 টাকার সাথে কিন্তু পূর্বের ওই যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা বা এই ভাতাগুলো যোগ হয়ে কিন্তু আপনি আপনার বেসিক নির্ধারণ করতে পারবেন। তো এটি ছিল মূলত পুরাতন পে স্কেল থেকে নতুন পে স্কেলে যখন আপনি যাবেন তখন আপনার বেসিক কীভাবে নির্ধারণ করবেন তার বিস্তারিত। তো আশা করি বিষয়টি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।